জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫,৪৪,৮৩,৮৮,০০,০০০ টাকা। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এই তথ্য তুলে ধরা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে এই তথ্য উপস্থাপিত হয়। এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী এ তথ্য দেন। একই সঙ্গে শীর্ষ ঋণখেলাপিদের তালিকাও সংসদে উপস্থাপন করা হয়। এতে দেশের ব্যাংকিং খাতের গভীর সংকটের চিত্র উঠে এসেছে। মন্ত্রী জানান, সংসদ সদস্য এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিতে মোট ঋণের পরিমাণ ১১,১১৭,৩১,০০,০০০ টাকা। তবে আদালতের নির্দেশনার কারণে এর মধ্যে ৩,৩৩,৮,০০,০০,০০ টাকা খেলাপি ঋণ হিসাবে দেখানো হয়নি। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অর্থমন্ত্রীর দেয়া তথ্য মতে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকায় রয়েছে এসালম সুপার এডিবল অয়েল লিমিটেড, এসালম ভেজিটেবল অয়েল লিমিটেড এবং সালাম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া রয়েছে এসালম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, সোনালী ট্রেডার্স এবং বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড। তালিকায় আরও রয়েছে গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড এবং এসালম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড। এসব প্রতিষ্ঠানের বিপুল অঙ্কের ঋণ খেলাপি হিসাবে চিহ্নিত হয়েছে। এছাড়া তালিকায় রয়েছে ইনফিনিটি সিআর স্টিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেয়া কসমেটিক্স লিমিটেড এবং দেশবন্ধু সুগার মিলস লিমিটেড। একই সঙ্গে পাওয়ার প্যাক মতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড এবং পাওয়ার প্যাক মতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেডও রয়েছে। তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড এবং কর্ণফুলী ফুডস প্রাইভেট লিমিটেড। এছাড়া মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড এবং বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডও রয়েছে। সর্বশেষ রংধনু বিল্ডার্স প্রাইভেট লিমিটেড এই তালিকায় স্থান পেয়েছে। ফলে দেশের বিভিন্ন খাত জুড়ে ঋণখেলাপিদের বিস্তার স্পষ্ট হয়েছে। খেলাপি ঋণ আদায়ে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি জানান, যেসব ব্যাংকে শ্রেণীকৃত ঋণের হার ১০%-এর বেশি, সেসব ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্টের সঙ্গে ত্রৈমাসিক ভিত্তিতে আলোচনা করা হচ্ছে। ঋণ আদায়ে কি কি বাধা রয়েছে তা চিহ্নিত করে ব্যাংকগুলোর কাছ থেকে কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিটি ব্যাংকার্স সভায় ব্যাংক ভিত্তিক শীর্ষ ২০ ঋণখেলাপি ও আদায়ের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। উইলফুল ডিফল্টার শনাক্তে ২০২৪ সালের ১২ মার্চ জারি করা বিআরপিডি সার্কুলার ৬-এর আওতায় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংকের লিগ্যাল টিম শক্তিশালী করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিতে ২০২৬ সালের জুনের মধ্যে অন্তত ১% ঋণ নগদ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী আরও জানান, খেলাপি ঋণ সমস্যা সমাধানে আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যাংক কোম্পানি আইন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এবং অর্থঋণ আদালত আইন সংশোধনের পরিকল্পনা রয়েছে। খেলাপি ও ইচ্ছাকৃত খেলাপিদের তালিকা প্রকাশ এবং ভালো ঋণ গ্রহীতাদের জন্য প্রণোদনা নীতিমালা হালনাগাদের কথাও বলা হয়েছে। একই সঙ্গে একজন ঋণ গ্রহীতার সর্বোচ্চ ঋণ সীমা নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে $১ ট্রিলিয়ন উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ তথ্য মতে মাথাপিছু আয় দাঁড়িয়েছে $২,৭৬৯ বিনিয়োগ, কর্মসংস্থান, রপ্তানি ও রেমিটেন্স বৃদ্ধির মাধ্যমে এই লক্ষ্য অর্জনে কাজ করছে সরকার। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।